চার্লটন তখন ম্যানচেস্টার ইউনাইটেডের খুদেদের প্রশিক্ষণ দেন। এক প্রথিতযশা সাংবাদিক ইন্টারভিউ নিতে গেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। গিয়ে দেখলেন খুদেদের সঙ্গে নিরন্তর বাজি ধরা চলছে চার্লটনের। খুদেরা হঠাৎ বলে উঠল, আপনাকে 18 গজ বক্সের বাইরে থেকে ক্রস পিসে বল মারতে হবে ডান পায়ে, কারণ বাম পায়ে তো তিনি পারবেনই। পারলে খুদেরা 20 বার উঠবস করবে, না পারলে তিনি স্যার ববি 10 বার উঠবস করবেন। মধ্য 50-এ চার্লটন অবশ্য ভাম্বিভাবে হারছেন এমন সেটিংয়ে দৃশ্যত অপ্রস্তুত তিনি শট নেওয়ার প্রস্তুতি নিলেন এবং ক্রস পিস কাঁপিয়ে বল ফিরল। খুদেরা ততক্ষণ উঠবস শুরু করে দিয়েছে। চাপের মুখে চ্যাম্পিয়নকে কোথাও যেন পৃথক করে তার স্নায়ু আর ইগো। কোথাও একটা গিয়ে এখানেই মিলে যান স্যার ববির সাথে হালফিলের বিশ্বকাপের মেসিও। পেনাল্টি মিস থেকে অবসর, সব হীনমন্যতা কাটিয়ে পেনাল্টি নিয়েছেন, গোল করেছেন, নিজের হাফে এসে স্ন্যাচ করেছেন। অসম্ভব চার্জ ছিলেন, একটা বল ধরেছেন যখন তখনই ছিটকে গেছে 2 থেকে 3 ডিফেন্ডার। বিপক্ষ ডিফেন্ডারদের নিজের দিকে টেনে স্পেস ক্রিয়েট করেছেন, তো দুর্দান্ত সব থ্রু বাড়িয়েছেন। আচম্বিতে মনে হয়েছে রূপকথা যেন সবটাই। বিশ্বকাপের পরের কেটেছে প্রায় 3টে বছর, তবু অবাধ্য মন বারবার ফিরেছে সেই ডিসেম্বরেই। স্বপ্ন পূরণের ডিসেম্বর, যে ডিসেম্বরে শুধু পাতা ঝরেনি, বরং ঝরে গেছে দীর্ঘদিনের অচলায়তন আর অপ্রাপ্তির যাবতীয় আগুল। আজ চোখ বুঝলেই যেন মনে হয় গত বিশ্বকাপগুলোর মেসিদের থেকে এবারের মেসিকে আলাদাই করেছিল তার মন। শুধু জিনিয়াসের ক্রিয়েটিভ ইগো নয়, তাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেরিয়েছিল স্বপ্ন পূরণের অদম্য জেদ। বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে নিজের শেষ বিশ্বকাপ 3 বার এগিয়ে থেকেও যখন সমতা ফিরেছিল, তখন অদ্ভুত দৃঢ়চেতা লাগছিল রোজারিওর লিটল বয়কে। ব্যর্থতার আশঙ্কায় ন্যূজ্জ নয়, বরং আরও চড়া লেগেছে সেই যে কাঁধে করে দেশকে বয়ে নিয়ে চলেছিলেন 1.5 দশক। ট্রাইবেকারে গোল করে মেসি স্বভাব বিরুদ্ধ অদ্ভুত উত্তেজিত মুখভঙ্গি, ওটাই বোধহয় সেট করে দিয়েছিল আর্জেন্টিনার ট্রাইবেকার টিউন। বিশ্বকাপের এক কথায় মেসি ছিলেন সম্পূর্ণ অনাঘ্রাত, অজানা এক সভ্যতা। লিও, শুধু তুমি নয়, তোমার মনটাও যেন চ্যাম্পিয়ন। আরও একবার রইল জন্মদিনের শুভেচ্ছা।